নমস্কার, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি গ্রাম বাংলার সেই কচু, যেটা বলে মান কচু। তো মান কচু কীভাবে আমি গ্রামের স্টাইলে রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে দেরি না করে দেখা যাক। প্রথমেই আমি মান কচু যতটা রান্না করব ততটা কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। আর এই কচুর সাইডে যে খোসাগুলো সেইগুলো কিন্তু একটু বেশি করে ছাড়িয়ে দেবে, কারণ ওইগুলোর জন্য অনেক সময় গলা চুলকায় খাওয়ার সময়। যদিও এটা মানে নিজেদের বাড়ির কচু, তার জন্য জানা আছে যে এটা আর গলা ধরবে না আর কি, কিন্তু বাজার থেকে যেগুলো নিয়ে আসবে সেইগুলো একটুখানি বেশি করে ওর খোসাটা ছাড়িয়ে ফেলে দেবে। তো কচু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দেওয়ার পর সর্ষের তেল দিলাম। দেওয়ার পর সর্ষের তেল দেওয়ার পরে 1 চামচ মতো জিরে দিয়েছি আমি। আর এই জিরে তেলে বেশ সুন্দর করে হালকা ব্রাউন কালার করে আমি ফ্রাই করে নিচ্ছি। কচুর তরকারিতে যদি এইভাবে তেলের মধ্যে দিয়ে জিরে ফ্রাই করে রান্না করা হয় তাহলে কিন্তু এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তারপর এই যে জিরেগুলো আমি শিলনোড়াতে হালকা করে বেটে নেব, বেটে আলাদা একটা বাটিতে রেখে দেব। আর তারপর যে কড়াইতে তেল রয়েছে তার মধ্যে আরেকটু তেল দিয়ে এবার আমি যে মাছগুলো এর মধ্যে দেব, কচুর তরকারিতে মাছ দিয়েই রান্না করব আমি, তো সেই মাছগুলো আমি একটা করে দিয়ে বেশ ভালো করে ফ্রাই করব, যাতে মাছগুলো কচুর তরকারির মধ্যে যখন দেব ভেঙে না যায়, সেই জন্য বেশ কড়া করে একটু ফ্রাই করব। আর এইদিকে জিরেগুলো বেটে রেখেছি সেটা ঢেকে রেখে দিলাম। আর যেহেতু কচুর তরকারিতে প্রচুর ঝাল হওয়া দরকার হয়, কারণ গলা ধরার সম্ভাবনা থাকে অনেক সময়, তাই একটু লঙ্কা একটু বেশি পরিমাণে আমি দেবো। আর এইদিকে দেখো মাছগুলো ফ্রাই প্রায় কমপ্লিট হয়ে এসছে। এদিকে বন্ধুরা, মাছগুলো দেখো কত সুন্দর করে ফ্রাই করে আলাদা পাত্রে তুলে নিয়েছি। তারপর কড়াইতে যে তেল রয়েছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা কেটে আর 2টো শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ গোটা জিরে। এই ফোড়নটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে ফ্রাই করে নেব, যতক্ষণ না ফোড়ন থেকে একটা বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য 1/2 চামচ মতো আদার পেস্ট। যদি আদার পেস্ট না থাকে তোমরা আদা দিতেও পারো, আবার নাও পারো। তারপর দেবো, যেহেতু কচুর তরকারি, সেহেতু আমি এর মধ্যে প্রচুর পরিমাণে লঙ্কা দেবো, আগেই বলেছি, তো অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মাঝখানে একটু হালকা কাকুদে কেটে নিয়েছি। তারপর ওই লঙ্কার উপরেই দিয়ে দিলাম কেটে রাখা কচুগুলো, দিয়ে বেশ ভালো করে কচুগুলো তেলের সঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে হালকা করে একটু ফ্রাই করব। যেহেতু আদার পেস্টটা দেওয়ার পরই কিন্তু আমি কচুটা দিয়ে দিলাম, একসঙ্গে দুটো ফ্রাই হয়ে যাবে। মশলার পরিমাণ কম, তাই একসঙ্গে দিয়ে দিলাম। আর এই কচুটা ফ্রাই করতে খুব একটা সময় লাগবে না, কারণ আমি কিন্তু কচুটা সিদ্ধ করে নিইনি। অনেকে সিদ্ধ করে, কারণ অজানা কচুতে কী হয়, অনেক সময় গলা কুটকুট করে, ওই কারণে। আর এটা যেহেতু নিজেদের ঘরের আর কি বাড়িতে বানানো, তো সেই জন্য এটা জানা আছে যে এটা গলা ধরবে না আর কি কুটকুট করবে না, ওই কারণে আমি সিদ্ধ করিনি। তো তোমরা বাজারে কচু হলে অবশ্যই সিদ্ধ করে নিতে পারো, আর বাড়িতে জমিতে কোথাও লাগানো থাকলে সেগুলো তো আর জানা থাকে আগে থেকেই যে এগুলোতে আর গলা মানে কুটকুট করে না। তারপর আমি এই কচু একটু হালকা ফ্রাই হওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। হলুদ দেওয়ার 5 মিনিট পরেই দেখো আমি একটু ট্রাই করে দেখছি কিছুটা সফট হয়ে এসছে 50%-এর মতো। তো আর একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো জল ঢেলে দেবো। তো জলটা একটু বেশি পরিমাণেই দেবে কচুর তরকারিতে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর জল কিন্তু প্রচুর পরিমাণে চুষে নেয়। ওই জন্য আলুর থেকেও কচুর তরকারিতে জলের পরিমাণটা একটু বেশিই দেবে।
আর এই কচুর তরকারিতে কিন্তু জাল না হলে ভালো লাগে না, কারণ কচু গলে গেলেও যদি কচুর তরকারিতে ঝোলটা ভালো করে ফোটানো হয় তাহলে কিন্তু এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তাই অবশ্যই এতে কম জলে রান্না করবে না, একটু বেশি জল দিয়ে জলটাকে অনেকক্ষণ ধরে জ্বালাবে, তাহলে দেখবে স্বাদই অন্যরকম আসবে। তো বন্ধুরা, জলটা ফোটার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা যে মাছগুলো, সেই মাছগুলো দিয়ে দিলাম। মাছ দিলে কিন্তু কচুর তরকারি খেতে খুব সুন্দর লাগে। অনুষ্ঠান বাড়িতে অনেক সময় এইগুলো দিত, সেই অনেক বছর আগে। এখন খুব একটা দেয় না যদিও। যাই হোক, তারপর দেখো তরকারিটা বেশ ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। আমি কিন্তু ঢেকে দেবো না, কারণ কি যখন আমি ফ্রাই করেছি কচুগুলো তখনই 50% সফট হয়ে এসছে। তো এখন আর না ঢেকে দিলেও চলবে, বাকিটা এমনিতেই জলটা টানতে টানতেই কমে যাবে। তো গ্যাস এই সময় কিন্তু আমি হাই ফ্লেমে রেখে দিয়েছি যাতে ভালো করে ফুটে জলটা। তারপর একটু নাড়াচাড়া দিয়ে দেখলাম আবার কচুটা কতটা সফট হয়েছে। তো দেখলাম পুরো সফট হয়ে এসছে। আর এর মধ্যে কোনো আলু দিইনি, শুধু কচুই রান্না হচ্ছে, কারণ আলু আর কচু একই ভারী টাইপের সবজি, তো কচুর মধ্যে আলু দিলে অত মজা লাগে না। ওই কারণে শুধু কচু দিয়েই কিন্তু আমি তরকারিটা রান্না করছি। আর তোমরা যদি একটু ঝোল কম খেতে চাও তাহলে বেশি করে জল জ্বালিয়ে জলটাকে শুকাতে পারো। তো আমি একটু ঝোল রাখবো, কারণ ঠান্ডা হওয়ার পর অনেক ঠান্ডা অনেক কমে যাবে আর কি ঝোলটা, ওই কারণে ঝোলটা একটু কমই রাখবো। তো বন্ধুরা দেখো, কথা বলতে বলতে এইদিকে তরকারিটা প্রায় আমার কমপ্লিট হয়ে এসছে। এবার রান্না প্রায় শেষ পর্যায়ে এসেছি, ওই কারণে এখন আমি দিয়ে দিলাম ভেজে রেখেছিলাম যে জিরেটা, সেই জিরেটা বেটে নেওয়ার পর একটা বাটিতে রেখেছিলাম, সেই জিরেটা এর মধ্যে পুরোটা দিয়ে দিলাম। এই জিরে বাটার একটা গন্ধ থাকে, একটা তাজা তাজা জিরে ভাজার যে মশলার একটা গন্ধ থাকে, অসাধারণ লাগে। অনেকে কচুর তরকারিতে পেঁয়াজ রসুন অনেক কিছুই দেয়, কিন্তু আমি কোনো কিছুই ছাড়া একেবারে সিম্পলভাবে সাধারণভাবে কচুর তরকারি রান্না করলাম। বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। দুপুরবেলা শীতের সময় গরম গরম ভাতের সঙ্গে মানে জাস্ট জমে যাবে, আর কিছুই লাগবে না পাতে, যদি থাকে শুধুমাত্র এই মানকচুর একটা পদ আর কি, তাহলে এই পদ দিয়েই পুরো সম্পূর্ণ ভাতটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে খাওয়া। তো দেখো আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে এসছে, ঝোলটা একটু কমে এসছে, কালারটাও চেঞ্জ হয়ে এসছে। আর এমনিতেই গ্রেভিটা কচুর তরকারিতে এমনিতেই চলে আসে। তো বন্ধুরা, এই পর্যায়ে যারা যারা আমার সাথে আছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। তো বন্ধুরা, আজকের কচুর তরকারিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যে যেখান থেকে দেখছো ভিডিওটি সকলকে অসংখ্য ধন্যবাদ। আর এবার আমার রান্নাটা কমপ্লিট হওয়ার পর আমি কিন্তু একেবারে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। কোনো ধনেপাতা ইউজ করতে হবে না, কচুর তরকারিতে ধনেপাতা না দিলেও চলে, তাই আমি দিইনি। একদম হালকা পাতলা ঝোল এই কচুর তরকারি। ঠান্ডা হওয়ার পর যদিও এই ঝোলটা আরও গাঢ় হয়ে যাবে। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, দেখতে যতটা ভালো লাগছে খেতেও কিন্তু তার থেকেও সুন্দর হয়েছিল। তো বন্ধুরা, আমার মতো এইভাবে সিম্পলভাবে একবার হলেও তোমরাও ট্রাই করতে পারো কচুর তরকারি বাড়িতে। আশা করি বাড়ির সকলে কিন্তু বেশ মজা করে খাবে। তো দেখো কত সুন্দর কালারটাও এসেছে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। আর খুব একটা যে ঝোল দিইনি, সে মানে ঝোলও নেই, দেখো কমে গেছে ঝোল, অনেকটা শুকিয়েও যায়, যেটা তোমাদের বলছিলাম আর কি রান্না করার পর। আর কচুর তরকারি কী বলো তো, একটু গরম গরম খেতে বেশ ভালো লাগে, ঠান্ডা হওয়ার পর অত মজা লাগে না। তাই চেষ্টা করবে যখনই কচুর তরকারি দিয়ে ভাত খাবে, মানে যেন গরম গরম খাওয়া হয়, তাহলে জাস্ট জমে যাবে ভাতের সঙ্গে, ধোয়াটা ভাতের সঙ্গে দুপুরবেলা না একদম মজা লাগবে। তোমাদেরকে একটু চামচ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কচুটা কত সুন্দর সফট হয়েছে। আর ঠান্ডা হওয়ার পর দেখো এর কালারটাও কেমন এসেছে, আর পুরো একদম জমে গেছে আর কি ঝোলটা। তো যাই হোক বন্ধুরা, আজকের রেসিপিটি এখানেই শেষ করছি। এত সময় ধরে রেসিপিটি দেখছো সকলকে ধন্যবাদ। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। তো এর পরবর্তী কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্তই, টাটা।